মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার বসবার এবং সাথে সাথে দিনে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অস্তিত্বের প্রতিটি কণাই আল্লাহ রাব্বুল আলামিনের দান। জীবনের প্রতিটি বিন্দুই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তাই আমাদের অস্তিত্ব ও জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণী। আমাদের অস্তিত্ব এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। আমাদের জীবনে যা কিছু করি এই সব কিছু তার দয়া। সুতরাং আমাদের অস্তিত্ব, আমাদের জীবন আল্লাহ তাআলার কাছে ঋণী। আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অপুরন্ত নিয়ামত রাজির মধ্য থেকে উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে আমাদের সন্তানের। মুহতারাম হাজিরিন, নিঃসন্তান মা বাবা অথবা সন্তান হারা মাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে সন্তান এটা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً, এবং আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের ছেলে সন্তান না হয়তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ, এবং আমি তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছি। আফাবিল বাতিল ইউমিনুনা, এরপরও তোমরা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, বাতিল জিনিসকে বিশ্বাস করবে। ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এবং আমার দেওয়া নিয়ামতগুলোকে অস্বীকার করবে। বোঝা গেল? আমাদের স্ত্রীদেরকে আল্লাহ বলেন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে, আর তোমাদের সন্তানদেরকে তোমাদের স্ত্রীদের থেকে কি জন্ম দেওয়া হয়েছে। এটি কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। মুহতারাম হাজিরিন, অনেক সম্পদশালী এমন আছে যাদের সম্পদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তারপরও তারা বিষণ্ণ, তারপরও তাদের মধ্যে একটা কি কমতি, সেটা কি? তারা নিঃসন্তান। এই জন্য নিঃসন্তান মা বাবা এবং সন্তান হারা মাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনই দিয়ে থাকেন, এতে মানুষের কোনো হাত নাই। কত মানুষ হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে আমাদের কাছে এসে বলে, হুজুর ভাই 50,000 টাকা ডাক্তারকে দিছে,
1 লক্ষ টাকা খরচ করছে, কিন্তু তারপরেও একটা সন্তান হইতেছে। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান ছেলে মেয়ে উভয়টি দান করেন, আল্লাহ যাকে চান তাকে কোনো সন্তানই দান করেন না। তাহলে সব কিছু করেন কে? সুতরাং একটা কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সাথে সাথে প্রিয় হাজিরিন, এই সন্তান হচ্ছে মাতা পিতার উপর একটি আমানত। কি আরো জুড়ে বলেন? কি আমানত। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের 3টি আলামত। 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদার খিলাফি করে, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর হলো আমানত রাখে, আমানতের খিয়ানত করে। বোঝা গেল? বলেন সন্তান এটা আমাদের মাতা পিতার কাছে কি আমানত। কি আরো জোরে বলেন? কি আমানত। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার উপর আমানত রেখেছেন। আল্লাহ বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। হে দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এটা হচ্ছে আমানত। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার নিকট তো আরো উত্তম পুরস্কার রয়েই গেছে। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বান্দাকে সন্তান দিয়ে 2 ভাবে পরীক্ষা করে। 1 নম্বর হলো সন্তান পেয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে কিনা। স্ত্রী সন্তান আদিকে খুশি করতে গিয়া হারাম হালালের কোনো তফাৎ নাই। আমার সন্তানকে ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাওয়াতে হবে, দামি জামা কাপড় পরাইতে হবে। সুতরাং এখন হারাম হালালের কোনো পার্থক্য সে করে না, যেভাবে মন চায় সেভাবে সে উপার্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিয়ে পরীক্ষা করেন যে এই সন্তান পেয়ে সে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলে। 2 নম্বর পরীক্ষা হলো সন্তানকে সে আমানত মনে করে কিনা এবং সেই আমানতের যথাযথ হক আদায় করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেন, সৃষ্টির শুরুতেই তার একটা স্বভাব থাকে, সেটা কি হাদিসে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা শিশুই ইসলামী মন মানসিকতা অর্থাৎ আল্লাহকে মানার মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার বাবারাই তাকে ইহুদি বানায়, মা বাবা ইহুদি বানায়, মা বাবাই নাসারা বানায়, মা বাবাই মুশরিক বানায়, মা বাবাই আবার কি মুসলমান। দেখবেন মুসলমানের বাচ্চারা জবান থেকে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বাচ্চারা কিন্তু দেখবেন এটাই বলে
আমাদের বাচ্চাদের মোটা লাঠি দিয়েও যদি বাঁচবে বাড়ি দেন, তাও তার মুখ দিয়া কি জানি আপনার হিন্দুরা কি জানি বলে, ওটা জীবনে বের হবে না। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে তাই শিক্ষা দিই। ঠিক অন্য ধর্মাবলম্বীর তারা তাদের বাচ্চাদেরকে যা শিক্ষা দেয় তার মুখে দিয়ে সেটাই বের হবে। আপনি যতই তাকে বলেন এটা বলো এটা বলো, তাও সে বলতে রাজি হয় না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বাচ্চাকে পৃথিবীতে যখন পাঠান তো ইসলামী মন মানসিকতা দিয়ে কি করেন, দুনিয়াতে পাঠান। এরপরে মা বাবারাই তাকে, মা বাবা যেরকম সন্তানকে ঠিক সেরকমই কি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ এগুলো হচ্ছে একটা পরীক্ষা। আর পরীক্ষা দুই ভাবে হয়। এক নম্বর হলো সন্তান সম্পদ পেয়ে সে সীমা লঙ্ঘন শুরু দেয় কিনা। দ্বিতীয় নম্বর হলো এগুলোকে আমানত মনে করে যথাযথ হক আদায় করে। এছাড়াও হযরত ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিনগণ, জেনে রাখো তোমাদেরকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দান করেছি এসব তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এর মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এটা তোমাদের জন্য এবং সন্তান সন্ততি অর্থকরীর ক্ষেত্রে তোমরা আল্লাহর হক কতটুকু আদায় করেছ সেটা আমি দেখব। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেন, এই যে ধন সম্পদ এবং সন্তান তোমাদেরকে দান করেছি, এটার দ্বারা তুমি এই আমানতের কতটুকু হক আদায় করো, এদেরকে কতটুকু ইসলামিক মাইন্ডের বানাও, কতটুকু আমার হুকুম মতো চলার মন মানসিকতা তৈরি করো, কিভাবে তাদেরকে গড়ে তোলো, এটাই আমি কি করবো তোমাদেরকে পরীক্ষা। এছাড়াও প্রিয় হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল। মাতা পিতা তার সন্তানদের ব্যাপারে কি দায়িত্বশীল। সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব মাতা পিতার। সুতরাং মাতা পিতা যদি সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে না ওঠায়, অবশ্যই কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে কারো দায়িত্বশীল বানান আর সে যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, প্রকৃত আল্লাহর গোলাম হিসেবে গড়ে তোলা, এটা আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, আমরা যদি সেই আমানতের যথাযথ হক আদায় না করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাতা পিতা হয়ে যতই নামাজি হই, যতই পরহেজগার হই, যতই হজ করি, যত নেক আমল করি, আমার সন্তানরা যদি বদ আমল হয়ে যায়, আমার সন্তানরা যদি নষ্ট হয়ে যায়, সেই দায়িত্ব থেকে আমি কখনোই মুক্ত হতে পারবো না। এই জন্য প্রিয় হাজিরিন, সন্তান এটা হলো মা বাবার কিছু কি আমানত, কি আমানত, আমানতের যথাযথ হক আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানরা কিভাবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, এই জন্য উলামায়ে একরাম, ফুকাহায়ে একরাম, আল্লাহর প্রিয় বান্দারা তিনটা পদ্ধতি আমাদেরকে বলেছেন, এই তিনটি পথ অবলম্বন করার কথা বলেছেন। তাহলে আমাদের সন্তানরা আশা করি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে। এর মধ্যে প্রথম নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো সন্তানদের জন্য দোয়া করা। কি করা? সন্তানরা যেন আদর্শ মানুষ হয়, ভালো মানুষ হয়, দুনিয়াতে এরা আমাদের জন্য সম্মানের কারণ হয়,
আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। এই জন্য প্রথমে তাদেরকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কখনো সেটা ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদি, মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মুসাফিরি, একজন মুসাফির ব্যক্তি সে সফরে গিয়েছে, বিপদ আপদে পতিত হয়ে গেছে, সে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুমি, যার উপর জুলুম করা হইতেছে সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনও তার দোয়াকে কবুল করেন। তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলাকে কখনো ফিরিয়ে দেন। বোঝা গেল, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করেন। আর সন্তানের জন্য দোয়া করা এটা নবীদের বিশেষ আমল ছিল, সন্তানদের দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। তিনি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বি, ওগো রব, ইজআলনি মুকিমাস সালাতি রব্বি। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাদাল বালাদা আমিনা, ওগো রব, এই শহরকে আপনি নিরাপদ বানায়। আর কি? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমাদের সন্তানদেরকে আপনি শিরিক মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। কি সন্তানদের জন্য কি তিনি দোয়া করেছেন। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব, আমাকে এবং আমাদের সন্তানদেরকে নামাজি বানায়া দিন। সুবহানাল্লাহ। আবার কি বলতেছেন? রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো রব, আপনি আমার দোয়াকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদের সন্তানদের জন্য কয়বার এরকম দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায়া দিন, দিনদার বানায়া দিন। দোয়া তো করবো তো দূরের কথা না, ছেলেকে, আমার সন্তান ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে ধরে বুঝে শোনা যে নামাজে নিয়ে আসবো, এটা আমরা পারি না। কি চিন্তা করি, কি ভাবি, কি বুঝি তা তো বুঝি না। আমি ঠিকই নামাজে আসতেছি, নামাজ পড়তেছি, আমার বালেক ছেলে সন্তান ঘরে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, মোবাইল দেখতেছে, আড্ডা দিতেছে, কিন্তু আমি একটা বারও তাকে ডেকে আমার সাথে করে মসজিদে নিয়ে আসি না। একবার, দুইবার, 100 বার, 100 বার, 1000 বার, যতবার বলা লাগে ততবারই বলতে হবে, যতদিন আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আমার সন্তানাদিকে এরকম ভাবে নামাজের কথা, দ্বীনের কথা, আল্লাহর একাত্মবাদের কথা বলতে হবে, বলতে থাকতে হবে। একবার বললাম আসলো না, আরেকবার বললাম আসলো না, একবার আমি ক্লান্ত হয়ে গেলাম, বিরক্ত হয়ে গেলাম। না, আমি যতদিন জীবিত আছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত আমার উপর এই দায়িত্ব আমাকে অবশ্যই পালন করতেই। আমি আমার বললে যাব যতদিন আমার হায়াত আছে, পাক্কা নিয়ত করতে হবে এটা, আমি যতদিন আমাকে আল্লাহ তাআলা হায়াতে রেখেছি আমি আমার সন্তানদেরকে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবই তুলব। এরকম একটা পাক্কা নিয়ত করলে 2 বার 3 বার বলার পরে আর বিরক্তি আসবে। প্রিয় হাজিরিন, সন্তানের জন্য তো সন্তানরা যেন আদর্শ মানুষ হয়, ভালো মানুষ হয়, দিনদার হয়, পরহেজগার হয়, যুগ শ্রেষ্ঠ ব্যক্তি হয়, দোয়া করতে হবে। এমনকি সন্তান জন্মের পূর্বেই আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করেন তার জন্য দোয়া করেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বেই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন।
তিনি বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা রাব্বি হাবলি, ও রব আপনি আমাকে দান করুন, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একজন পবিত্র সন্তান, একজন নেক সন্তান আমাকে দান করুন। হযরত ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বেই তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, নেক সন্তান দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বেই তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও রব আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিয়েছেন, একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তিনি দিয়েছেন। সুতরাং প্রিয় হাজির, সন্তান জন্মের পরও সন্তানের সুন্দর ভবিষ্যৎ, এরা যেন আদর্শ মানুষ হয়, ভালো মানুষ হয়, যুগশ্রেষ্ঠ ব্যক্তি হয়, দেশের মানুষের, সমাজের মানুষের কল্যাণের হয়, এই জন্য আল্লাহ তাআলা দোয়া করতে হবে। এমনকি সন্তান জন্মের পূর্বেই মা বাবা মিলেও আল্লাহ তাআলা দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান। আর সন্তানের জন্য, সন্তানের কল্যাণের জন্য দোয়া করাও এটাও একটা মুমিনের আলামত। সুবহানাল্লাহ। যারা সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করে, সন্তানের কল্যাণের জন্য দোয়া করে, সন্তানটা যেন আদর্শ মানুষ হয়, ভালো মানুষ হয়, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে, এই দোয়া যারা করে এটাও একটা মুমিনের কি আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুমিনরা সব সময় আল্লাহ তাআলার কাছে বলে, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, ইয়াকুলুনা এটা আপনার মুজারি, আরবিতে একটা আছে মুজারির সিগা, অর্থাৎ যে সিগার মধ্যে, যে শব্দের মধ্যে বর্তমান ভবিষ্যতের অর্থ আছে, বর্তমানেও দোয়া করে, ভবিষ্যতেও দোয়া করে, অর্থাৎ সব সময় সে বলতে থাকে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, সব সময় সে বলতে থাকে রব্বানা হাব লানা, ও রব আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন স্ত্রী সন্তান যারা আমাদের চোখের শীতলতা হবে। চোখের শীতলতা কি? সুন্দর হওয়া, বাচ্চা ফুটফুটে সুন্দর হওয়া না? এটা কি চোখের শীতলতা? অনেকে সন্তানটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ, তারপরও অমুক জায়গায় তমুক জায়গায় সন্তানদের কারণে কি হইতে হয়? অসম্মানী। আবার এমন অনেক সন্তান আছে দেখতে তেমন সুন্দরও না, হ্যাঁ, কিন্তু ওই সন্তানের কারণে সারা দেশে আপনার মা বাবা কি হইতেছে? সম্মানিত। তাহলে চোখের শীতলতা বলতে কি বোঝায়? অর্থাৎ সন্তানরা এমন কাজ করবে, এমন ভালো কাজ করবে যাতে মা বাবারা দেখে তার দিলটা শান্ত হয়ে যাবে, চোখটা শীতল হয়ে যাবে। এমন সন্তান আমি জন্ম দিলাম, আলহামদুলিল্লাহ, এই সন্তানের কারণে আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি কি সম্মানিত হইতেছি। এই জন্য আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আমাকে এমন স্ত্রী সন্তান দেন যাদেরকে দেখলেই, যাদের আমল আখলাক চলাফেরা কথাবার্তা আচার আচরণ দেখলেই আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। প্রিয় হাজিরিন, বোঝা গেল নেক সন্তানের জন্য দোয়া করা, সন্তানের উন্নত ভবিষ্যৎ, সন্তানের সুন্দর ভবিষ্যৎ, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য
দোয়া করা এটাও একজন মুমিন ব্যক্তির কি আলামত। অবশ্যই আমি আপনি যদি মুমিন হতে চাই, আমাদের সন্তানদের জন্য কি করতে হবে? দোয়া। আরো জোরে বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। নাম বলতে হবে, আল্লাহ আমার অমুক সন্তানটাকে তুমি এরকম করে দাও, আমার অমুক সন্তানকে এরকম করে দাও, এরকম বানিয়ে দাও, হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও, ডাক্তার বানায় দাও, ইঞ্জিনিয়ার বানায় দাও। আল্লাহ যাই করো না করো, যে কিছুই করে না কেন, আপনার হুকুম মতো যেন চলে, এই মন মানসিকতা তৈরি করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। কারণ হাদিসে আসছে, মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। লা শাক্কা ফিহিন্না, তার মধ্যে কোনো সন্দেহ। তাহলে আমরা যদি চাই আমাদের সন্তানরা ভালো মানুষ হোক, এক নম্বর কাজ কি? জোরে বলে, এক নম্বর কাজ কি? তাদের জন্য, আরো জোরে বলে, তাদের জন্য দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর, সন্তানদেরকে তাওহীদ ও রিসালাতের বাণী পৌঁছাইতে হবে। তাওহীদ অর্থ হলো আল্লাহ একাত্মবাদের কথা তাদেরকে বলতে হবে, এবং রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন সেটা আমাদের সন্তানদেরকে বোঝাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে কি মেহনত করে গেছেন, কিসের দাওয়াত দিয়ে গেছেন, কি কথা বলে গেছেন, সেগুলো আমাদের বাচ্চাদেরকে জানা। এই জন্যই প্রিয় হাজিরিন, সন্তানদের কানে যখন ছোট থাকে, একেবারেই শিশু, ওই সময় থেকেই সন্তানদের কানে এমন এমন শব্দ বাক্য উচ্চারণ করা, যাতে করে ওই সন্তানদের হৃদয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের মহব্বত বসে যায় এবং দ্বীন ইসলামের প্রতি মহব্বত তৈরি হয়ে যায় শুরু থেকেই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে বলেছেন, যাতে করে সে জন্মের পরেই প্রথম কথা শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের কথা শুনে তার হৃদয়ে আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়ে যায়। এই আজানের মধ্যে কি আছে? আজানের মধ্যে প্রথম 4 কালিমা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলা হয়। এর অর্থ হলো এই 4 বার আল্লাহু আকবার বলার অর্থ হলো আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেওয়া। যখন বাচ্চার কানে কানে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, এই কথা যেন তার হৃদয়ে বসে যায়। পরের 2 কালিমা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের সাক্ষী এবং শিরিক মুক্ত জীবন গড়ার সাক্ষী। পরের 2 কালিমা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে 2 বাক্য আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী এবং আমাদের জীবনের আদর্শের মূল কেন্দ্রবিন্দু, এবং সেই হিসেবেই আমাদের জীবনকে গড়তে হবে, সেই কথার সাক্ষী। এরপরে 2 কালিমা আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, অর্থাৎ নামাজ সহ আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইবাদতের দাওয়াত দেওয়া। কানে কানে প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে এই পৃথিবীতে ইবাদত করলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এরপরে হাজির পরের 2 বাক্য আছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। কল্যাণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যেই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুর মধ্যে কি নাই? কল্যাণ নাই। এরপর আবার পরে 2টা বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান। সর্বশেষ বলে দেওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রিসালাত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, অর্থাৎ এই কথার দাওয়াত দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। কেন বাচ্চার জন্মের পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে কামত দিতে হবে? কারণটা কি? কারণ হলো যাতে করে শুরু থেকেই এই বাচ্চার হৃদয়ে আল্লাহর মহব্বত, তার রাসূলের মহব্বত, দ্বীন ইসলামের মহব্বত হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়। প্রিয় হাজ, এই জন্য জন্মের পর থেকেই বাচ্চাদের কানে কানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন এরকম শব্দ বাক্য উচ্চারণ করা, যাতে করে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলে বদ্ধমূল হয়ে যায় সবসময়। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাবেঈনরা তারা তাদের সন্তানদেরকে, যখন সন্তানরা অস্পষ্ট কথা বলতেছে, মাত্র এখনো সুস্পষ্ট হয় নাই, মাঝে মাঝে একটু কথা বলে, তারা তাদের বাচ্চাদেরকে শেখাতো, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের বাচ্চাদেরকে প্রথম বাক্য শিখাইতো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন শিখাইতো? যাতে করে হৃদয়ে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত কি হয়ে যায়? বদ্ধমূল হয়ে যায়। এই হলো দ্বিতীয় নাম্বার। অর্থাৎ বাচ্চাদের কানে কি করতে হবে? এমন শব্দ বাক্য উচ্চারণ করা যাতে করে তাদের হৃদয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বসে যায়। কারণ কোন মানুষ সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের মতো চলে, আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো চলে, অবশ্যই সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা যদি চাই আমাদের সন্তানরা ভালো মানুষ হোক, আদর্শ মানুষ হোক, এদের দ্বারা আমরা দুনিয়াতে সম্মান পাই, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই এদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলাম হিসেবে গড়ে তুলতে। তৃতীয় নাম্বার যে করণীয়, সেটা হলো মাঝে মাঝে সন্তানদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। কি দেওয়া? উপদেশ দেওয়া। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম অবশ্যই আপনারা শুনেছেন। কোরআনুল কারীমের 21 নম্বর পারার একেবারেই হিফজ কোরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুল লুকমান। ওনার নামে, উনি নবীও না, ওনার নামে সূরা নাজিল করেছে। ওনার নাম সারা জীবন কিয়ামত পর্যন্ত ওনার নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ভালো কাজ করে যায়, নেক আমল করে যায়, আল্লাহ তাআলা যুগ যুগ ধরে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন। মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে তাদেরকে স্মরণ করে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কত টাকার মালিক ছিলেন, কত ক্ষমতা ছিল? কিছু ছিল? ওনার কি সৌন্দর্য ছিল? কিছুই ছিল না। উল্লেখ করার মতো কিছুই ছিল না। কিন্তু আজও 1450 বছর অতিবাহিত হয়েছে, আজও আমরা একজন গোলামের ঘরে গোলাম ছিলেন। ওনাকে আমরা কত শ্রদ্ধার সাথে, কত সম্মানের সাথে, ইজ্জতের সাথে স্মরণ করি। কারণ হলো উনি ওনার জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছিলেন। अल्लाह ताला उनर मर्यादा के वृद्धि कर दिए। सुबहानअल्लाह। अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को। यदि तुम तुम्हार पृथ्वीते कोनो सम्मान पेते चाओ तुम्हार अस्तित्व के विलीन करे दाओ, आल्लाहर जन्य कुरबान हो जाओ, दीन इस्लामेर जन्य निवेदित प्राण हो जाओ। जुग जुग धरेई आल्लाह ताआला मानुषेर मुखे मुखे तुम्हार नाम उच्चारण कराबेन, तुम्हें सम्मानेर साथे मानुष तुम्हें स्मरण करबे। सुबहानअल्लाह। लुकमान हकीम रहमतुल्लाहि अलैहि उनी रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ না, আর অনেক আগের মানুষ। একজন সাধারণ মানুষ, একজন কাঠ মিস্ত্রি ছিলেন, এবং শুধু তাই না, অনেকজন গোলাম ছিলেন। দেখতে তেমন ছিলেন, বিশ্রী ছিলেন, উল্লেখ করার মতো, সম্মান দেওয়ার মতো তেমন কিছু ছিল না। কিন্তু উনি খুবই প্রজ্ঞাবান ছিলেন, খুব সুন্দর সুন্দর উপদেশ দিতেন। উনি ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত
ওনার কিছু নসিহত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যেগুলি সারা জীবন মানুষ এই নসিহতগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বাবা তার সন্তানকে বলতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ, লুকমান রাহমাতুল্লাহি আলাইহি লিবনিহি, তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার দন। ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় মহাপাপ, এটা কখনোই ক্ষমার যোগ্য না। সন্তান, বাবা সন্তানকে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। দ্বিতীয় নম্বর নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার প্রিয় বৎস, সন্তানকে ইয়াকিন, বিশ্বাস শিখাইতেছেন যে, হে আমার প্রিয় বৎস শোনো, সরিষার দানা পরিমাণও যদি কি হয় তোমার মধ্যে কোনো গুনাহ হয়, বা ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু তোমার হয় এবং সেটা যদি পাথরের ভিতরেও থাকে, সরিষার দানা পরিমাণ সেটা যদি পাথরের ভিতরেও থাকে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেটাও কি আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কথা বুঝাইতেছেন, আল্লাহ কত ক্ষমতাবান, আল্লাহ কত বড় শক্তিশালী, যে সরিষার দানা পরিমাণ কোনো বস্তু সেটা যদি পাথরের ভিতরেও থাকে, অথবা আসমানে থাকে, অথবা জমিনের নিচে থাকে, সে ব্যাপারেও আল্লাহ তাআলা কি করেন, জানেন। সুতরাং আল্লাহ কত বড় ক্ষমতাবান, সন্তানকে ঈমান শিক্ষা দিতেছেন। তৃতীয় নম্বরে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো, এবং যখন কোনো বিপদে পতিত হও ধৈর্য ধারণ করো। বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, নামাজ পড়ো, এই নামাজ পড়ো, এবং কি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো, এবং বিপদে কি করো, ধৈর্য ধারণ করে। এরপরে প্রিয় হাজিরিন, সন্তানকে আপনার যাতে করে সে অহংকারী হয়ে না ওঠে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হে আমার প্রিয় বৎস, অহংকার ভরে গাল ফুলে বসে থেকে ভাব নিয়ে একবারে আমার চেয়ে বড় কি বলতেছে, অহংকার করে গাল ফুলে বসে থাকো না, এবং ধম্ব করে জমিনে হেঁটো না, এমন ভাব নিয়ে হাঁটো না যে তুমি অনেক কিছু। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে কি করে না, পছন্দ। আবার সন্তানকে নমনীয়তা, নম্র আচরণ কিভাবে শিক্ষা দিচ্ছেন, যে শোনো বাবা, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিকা, তুমি চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো, আর ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজকে নিচু রাখো, কথাবার্তা বলার সময় খুব সুন্দর করে মিষ্টি করে বলো। কারণ আর সে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, জানো সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সুতরাং উঁচু স্বরে কথা বললেই যে তুমি একটা কিছু হয়ে গেছে এটা না, বরং মানুষের সাথে সুন্দর করে কি করবে, কথা বলবে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো কাছে বসে আসন করে কি করা, উপদেশ দেওয়া, কি দেওয়া, বাবা এভাবে চলবা, অমুকের সাথে আচরণ করতে হয়, হ্যাঁ তোমার বড়দের সাথে, চাচাদের সাথে আমার আচরণ করতে হবে, তোমার ভাইদের সাথে আচরণ করতে হবে, ইমাম সাহেবের সাথে আমার আচরণ করতে হবে, পাড়াপতির সাথে আমার আচরণ করতে হবে, এভাবে চলতে হবে, এভাবে কথা বলতে হবে,
যখনই কোনো ভুল হয় সাথে সাথে সংশোধন করতে হবে। এই যে তুমি বাবা এটা করলা, এটা কিন্তু এটা উচিত হয় নাই, এটার দ্বারা এই হয়। প্রিয় হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারকদের সবচেয়ে বড় ব্যাখ্যাকারক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাওয়ারিতে বসাইলেন। মানে উঠে বসে আছেন, এই ইবনে আব্বাস এদিকে আসা। আয়েশা, রাসূল ওই বাচ্চা, ওই ইবনে আব্বাস বাচ্চা ছিলেন, নিয়া ওনার সাওয়ারিতে বসাইলেন। বলেন কেমন লাগবে? রাসূল আমাকে সাওয়ারিতে বসাইছেন, বসায়া পিঠের মধ্যে হাত রাখছেন, হাত রেখে বলতেছে, তোমাকে আমি কয়েকটা উপদেশ দেই, তুমি যদি এই উপদেশগুলো মানো তোমার জন্য অনেক ভালো হবে। তখন বলতেছে, এক নম্বর হলো তুমি আল্লাহ তাআলার আনুগত্য করো, অর্থাৎ তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলো, তাহলে আল্লাহ তোমার কি খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর পরিচয় লাভ করো, অর্থাৎ সুখের সময় আল্লাহকে স্মরণ রাখো, দুঃখের সময় আল্লাহ তোমাকে করবেন, সাহায্য করবেন। তৃতীয় নম্বর, একমাত্র যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছেই চাইবে, অন্য কারো কাছে কিছু চাইবে না। চতুর্থ নম্বর, আল্লাহ তাআলা ছাড়া কারো অপকার করার ক্ষমতা নাই। অপকার করার ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহ তাআলা। সুতরাং এই সাহস নিয়ে তুমি চলবা যে উপকার করলে আল্লাহই করবেন, অপকার করলে কি করবেন। এরপরে বলতেছেন, শুনো, তাকদীর এবং আল্লাহর ফয়সালার উপর বিশ্বাস রাখো। যেটা হয়েছে মনে করো এটা আমার তাকদীরে ছিল, যেটা আসে নাই মনে করো এটা আমার তাকদীরে ছিল না, তাহলে তুমি কি শান্তিতে থাকতে পারো। প্রিয় হাজিরিন, এখানে সর্বশেষ যে কথা আমি বলতে চাচ্ছি সন্তানদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো আমরা যখন সন্তানদেরকে উপদেশ দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অবলম্বন করেছেন সেই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। সেটা হলো প্রথমে সন্তানদেরকে আমার কাছে নিতে হবে। মনে করতে হবে সন্তান যেন বুঝে যে আমাকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে। এরকম ভাবে তাকে কাছে নিয়ে যখন আপনি বুঝবেন যে এখন সে উপদেশ দিলে উপদেশগুলো গ্রহণ করবে, তখন উপদেশগুলো দেওয়া। তাই প্রিয় হাজিরিন, আমরা যদি চাই আমাদের সন্তানরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক, তিনটা পদ্ধতি পন্থাই বলেছে। এক নম্বর হলো বেশি পরিমাণে কি করা? দোয়া করা। কি করা? সন্তানদের জন্য সব সময়, যে কোনো সময় দোয়া করি, সব সময় সন্তানদের জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানায়। দ্বিতীয় নম্বর হলো ওদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে পরিচয় করে দেওয়া, অর্থাৎ যদি ছোট হয়, কথাবার্তা বলতে না পারে, তাদের কানে এমন শব্দ বাক্য উচ্চারণ করা যাতে করে বাচ্চাদের হৃদয়ে আল্লাহর মহাব্বত, দ্বীন ইসলামের মহাব্বত তৈরি হয়ে যায়। তৃতীয় নম্বর হলো সন্তানদেরকে মাঝে মাঝে কাছে এনে, বুকে টেনে, বুকে তুলে, কুলে তুলে কাছে নিয়ে কি করা? ভালো ভালো উপদেশ দেওয়া, অর্থাৎ বড় বড় মনীষীদের কথা বলা, আল্লাহ ওয়ালাদের কথা বলা, আল্লাহর পরিচয় তুলে ধরা। প্রিয় হাজিরের সাথে সাথে আরেকটা বিষয় হলো, যখন আমরা বাচ্চাদের কোনো উপদেশ দিব, এই উপদেশের লাভটা কি সেটা বলে দেওয়া। কিছুক্ষণ আগে আমি এই বয়ানটা লিখতেছিলাম, আমার মেয়ে আসছে, আমার বললাম যে একটু পানি নিয়ে এসো ঘর থেকে। সে পানি আনতে যাবে না, ছোট বাচ্চা তো। আমি বলছি, শোনো, পানি আনলে অনেক সব হবে। এই আমি যে লাভের কথা বললাম, পানি আনলে কি হবে? সব সাথে সাথে সে পানি নিয়ে আসছে, সে লাভ হচ্ছে, যে কি হবে, একটা লাভ আছে। এই জন্য প্রতিটা ভালো কাজের লাভ কি? লাভ বলে দেওয়া। এবং কোনো অন্যায় করলে আল্লাহ তাআলা গুনাহ দিবেন, আল্লাহ তাআলা মারবেন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এটা দ্বারা এই খারাপ হয় যে কোনো অন্যায়ের ব্যাপারে বলবো, সাথে সাথে সেটার খারাপিটা কি সেটাও বলে দিব, ভালো কথা বললে সেটার লাভ কি সেটা বলে দিব। তাতে করে দেখবেন সন্তানরা সেটাগুলো কি সে মেনে নিবে, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা যখন কাবলাল জুমা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি নাই।